সবার প্রথমে একটা প্রশ্ন, তোমরা সবাই সেফ ফিল কোন কোন জায়গায় সব থেকে বেশি করো? আশা করি সবারই উত্তর হবে নিজের বাড়িতে এবং নিজের কর্মস্থলে, কারণ এই দুটো জায়গাতেই আমরা সব থেকে বেশি সময় কাটাই। আর এই কারণেই যে কোনো কর্মস্থলে কম বেশি সিকিউরিটির ব্যবস্থা থাকে। কিন্তু 9 আগস্ট মধ্যরাতে যিনি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ছিলেন, তাকে রেপ এবং ব্রুটালি মার্ডার করা হয়। ইনিশিয়াল প্রেস রিলিজে হসপিটাল অথরিটি এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলে যে সে সুইসাইড করেছে। আচ্ছা, কোনো ব্যক্তি সুইসাইড করেছে না তার মার্ডার হয়েছে ডিসাইড হয় কিভাবে? অবভিয়াসলি মেডিকেল রিপোর্টের ভিত্তিতে। কিন্তু যখন কোনো মেডিকেল অথরিটি বলে কোনো তথ্য ছাড়া যে কোনো ব্যক্তি সুইসাইড করেছে, তখন তাদের এই বলাটাই ইটসেলফ আ ক্রাইম। সুইসাইড মানে কোনো ব্যক্তি পরিস্থিতির চাপে পড়ে বা অন্য কোনো কারণে নিজেই নিজের জীবন নেয়। কিন্তু মার্ডারে কোনো ব্যক্তির মৃত্যুর জন্য অন্যরা দায়ী থাকে। এবার হসপিটাল কর্তৃপক্ষ আর প্রিন্সিপালের এই বলাটা যে তারা এটাকে সুইসাইড বলে প্রমাণ করার চেষ্টা করছিল, তার মানে তারা এটাই প্রমাণ করতে চাইছিল যে ভিকটিম তার মৃত্যুর জন্য নিজেই দায়ী। তাদের এই বলাটাই ইটসেলফ আ ক্রাইম। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারা তাদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। ভিকটিমের থাইরয়েড কার্টিলেজ ভাঙা অবস্থায় পাওয়া যায়, যা প্রমাণ করে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়। তার প্রাইভেট পার্টসে বিভিন্ন ক্ষতর চিহ্ন পাওয়া যায়। পেট, হাত, পা, আঙুল, ঠোঁটে মাল্টিপল ইনজুরিস লক্ষ্য করা যায়। তার মাথা দেওয়ালের সঙ্গে এবং ফ্লোরের সঙ্গে মারা হয় যেন সে সাহায্যের জন্য চিৎকার না করতে পারে। চোখ, মুখ এবং প্রাইভেট পার্টস দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এর থেকেও বেশি অত্যাচার তার সঙ্গে করা হয়েছে, যেটা আমি এখন ক্যামেরার সামনে বলতে পারছি না। ভিকটিমকে সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এটা দাবি করা হচ্ছে যে তাকে ডক্টরস রেস্টিং রুমেই হত্যা করা হয়েছে, যেটা এখন রিনোভেশনের নামে ভেঙে ফেলা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হেডফোন পায়। তারই সূত্র ধরে পুলিশ সঞ্জয় রয় নামে একজনকে অ্যারেস্ট করে। সঞ্জয় রয় পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। সেই দিন সে ঘটনাস্থল থেকে কিছু দূরেই একটি পুলিশ আউটপোস্টে পোস্টেড ছিল। সঞ্জয় রয়ের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গিয়ে পুলিশ জানিয়েছে যে সে 4বার বিয়ে করেছে। সে ডিস্টার্বিং এবং ভায়োলেন্ট হিংস্র পর্ন ক্লিপস দেখতে অভ্যস্ত। অ্যাকর্ডিং টু পুলিশ, সেই দিন সে মার্ডার করার পর কিছু ঘন্টা ঘুমায়, তারপর জামা কাপড় ধোয়, কিন্তু পুলিশ তার জুতো থেকে রক্তের দাগ পায়। এবার এই ঘটনাটা যে সঞ্জয় একাই ঘটিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন হয়ে যায় যখন অটোপসি রিপোর্ট সামনে আসে। অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্টস অ্যান্ড সিনিয়র ডাক্তার্স, এই ঘটনায় একাধিক লোক ইনভলভ ছিল। আর এই রিপোর্টই গোটা দেশে সাড়া ফেলে দেয় যে হসপিটাল ক্যাম্পাসের ভিতরে এইরকম মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটতে পারে। ডক্টর সুবর্ণা গোস্বামী, ফর্মার স্টুডেন্ট অফ আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তিনি অটোপসি রিপোর্ট দেখেছেন এবং জানিয়েছেন যে এই রিপোর্ট ইন্ডিকেট করছে যে এখানে এই ঘটনায় একের অধিক লোক যুক্ত রয়েছে। পুরো দেশ জুড়ে এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। বর্তমানে পুরো ঘটনাটার তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা এই প্রশ্ন আবারও তুলে ধরল যে মহিলাদের সুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কোথায়। অ্যাকর্ডিং টু রিপোর্টস, পশ্চিমবাংলা সেই টপ 5টা রাজ্যের মধ্যে আসে যেখানে মহিলাদের বিরুদ্ধে ক্রাইম সব থেকে বেশি হয়। পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে ক্রাইম রেট হলো 71.8%, যেখানে ক্রাইম এগেনস্ট উইমেনে পুরো দেশেরই অ্যাভারেজ 66.4%। রিপোর্টস অনুযায়ী যখন ওয়েস্ট বেঙ্গলে রেপ কেসেস বাড়তে শুরু করলো, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তার ক্যাবিনেট ডিসাইড করে যে মাইনরদের 30,000 টাকা, মানে যেসব ভিকটিমদের বয়স কম তাদের, এবং অ্যাডাল্টদের 20,000 টাকা করে দেবে। ইন কেস যদি কোনো ভিকটিম এই ইনসিডেন্টে মারা যায়, তাহলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। যারা এই জঘন্য অপরাধের শিকার হয় তারা এই ঘটনার পর একটা মেন্টাল ট্রমায় চলে যায়। তখন তাদের চিকিৎসার প্রয়োজন হয়, কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, বিভিন্ন মেডিসিনসের প্রয়োজন হয়। আর এই সব কিছুর জন্য টাকার দরকার রয়েছে। কিন্তু এই জঘন্য ঘটনা ঘটার পর সব থেকে প্রাইমারি, সব থেকে গুরুত্বপূর্ণ দাবি কি থাকে? যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন যথাযথ সাজা হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রতিবারই এইটা করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনাতেও গভর্নমেন্টের তরফ থেকে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে বিচারের পূর্বে। সেই ক্লিপটা তোমরা সবাই দেখেছো, এখানে আর চালালাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটার পর একটা ভিকটিমের পরিবার কী ভাববে, যে পরবর্তী দিনগুলো আমার কিভাবে চলবে, তার জন্য তো টাকার প্রয়োজন, সেটা নাকি যারা তাদের এই অবস্থা করেছে তাদের গুরুতর সাজা, কোনটা তোমরাই বলো। বর্তমানে কিছু অস্কার অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেসদেরকে দেখা যাচ্ছে যারা প্রতিবাদের স্বরূপ তাদের জোকারের মতন অ্যাক্টিংকে তুলে ধরেছে। কিন্তু বাংলার মানুষের প্রতিক্রিয়া স্পষ্ট যে তারা এখন এই জোকারদেরকে দেখতে চায় না। আমরা সবাই এই জঘন্য অপরাধের প্রতিবাদে সোচ্চার, আমরা সবাই এই প্রতিবাদের অংশীদার।